একটা পুরুষ ছেলের ৩৬ কেজি ওয়েট থাকা মানে তার পরিস্থিতি কি হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেই ৩৬ কেজি ওয়েট হলো আমার স্বামীর। তো আমার স্বামীকে যখন হসপিটালে ভর্তি করা হয়েছিল ১১ দিন আগে, তো তখন ওয়েট করেছিল মানে ডাক্তাররা ৩৭ কেজি ওয়েট ছিল। আর এই ১১ দিন পরে আজকে আবার ওয়েট করেছে, যেহেতু ইনজেকশন দিয়েছে আজকে, তো আজকে আবার ওয়েট করেছে ৩৬ কেজি ওয়েট হয়েছে। মানে এই ১১ দিনে ১ কেজি ওয়েট কমে গেছে। তো হসপিটালের খাবার-দাবার সত্যি কথা বলতে কি ও একদম খেতে পাচ্ছে না। ওর খুব অসুবিধা হচ্ছে। বাড়ির যেমন টুকটাক একটু যাই হোক প্রোটিন জাতীয় খাবার খেত, কিন্তু সেটা খেতে পাচ্ছে না। আর বিশেষ করে ওর শরীরটাও বর্তমানে খুবই খারাপ। দিন, দিন আরও রোগা হয়ে যাচ্ছে। তারপর এখন খেতে চাইছে না। হয়তো হসপিটালে থাকলে এরকমটাই হয়। আমি বাড়ির থেকে মাঝে, মাঝে খাবার রান্না করে নিয়ে যাচ্ছি। তো সেটাও খেতে পারছে না খুব একটা। মানে শরীরটা ঠিক নেই তো এই কারণে খেতে পাচ্ছে না। হয়তো বাড়িতে আসলে সেটা আবার ঠিক হয়ে যাবে। হসপিটালে থাকলে অনেক সময় পেশেন্টরা যেটুকু অসুস্থ থাকে, হসপিটালে থাকলে হয়তো তার একটু বেশিই বেড়ে যায়। কিন্তু মানে বাড়িতে আসলে দেখবে পেশেন্টটা আবার একটু সুস্থর দিকে থাকে। এটাই হয়। ওখানে চারিদিকে নানান রকম মানে পেশেন্ট থাকে, তো তাদের দেখলে পরে এমনি মনের ভিতর শান্তি থাকে না। ওটাতে আরো বেশি কষ্ট হয়। যেমন আমার কথাই বলি, এই যে তোমাদের দাদাভাইকে যতবার আমি হসপিটালে ভর্তি করেছি, সবসময় তো আমি যাওয়া আসা করি। তো আশেপাশের এত মানে পেশেন্টকে দেখি না, তখন মানে শরীরটাই যেন আমার কেমন দুর্বল করে নিয়ে আসে দেখলে পরে। খুব কষ্ট লাগে দেখে। তো সেই জিনিসটাই আরকি সবার মধ্যেই হয়। ওখানে আর খাওয়া আসে না। দেখে চারিদিকের পরিবেশ দেখে সত্যি খেতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে আরকি। তো এই ১১ দিনের ভিতর ১ কেজি ওয়েট কমে গেছে। মানে ৩৬ কেজি তোমাদের দাদাভাইয়ের এখন ওয়েট আছে না, সেটা শোনার পর থেকে মনটা খুব খারাপ লাগছে। যে একটা পুরুষ ছেলের এই ৩৬ কেজি ওয়েট থাকা মানে যে কি কষ্ট, তার দিকে তো তাকানোই যায় না। শুধু দেহের একটু হাড় ছাড়া কিছুই বলতে গেলে নেই। তো ঈশ্বর কত আর কঠিন পরীক্ষায় আমাদের ফেলবে জানি না। কতটা পাপ করেছিলাম তাও জানি না। চোখের সামনে স্বামীকে এইভাবে দেখতে হয় এত রোগা অবস্থায়। সত্যি সে কষ্ট দেখা যায় না। অভিশপ্ত জীবন যাকে বলে, সেই হচ্ছে আমার জীবন। কোন জন্মের কোন কর্মফল খারাপ করেছিলাম, সেই অভিশাপের ফলে আমাকে এই সমস্ত জিনিসগুলো দেখতে হচ্ছে।